হাই ফ্রেন্ডস, আজ আমরা চলে যাচ্ছি রাজবল্লভী মায়ের মন্দিরে। সাথে আছে মা, বাবা, মাসি, ভাই আর আমার বর। রাস্তায় আস্তে আস্তে আমাদের টোটোটা খারাপ হয়ে গিয়েছিল, তাই বাবা টোটোটা নিয়ে বাড়ি ফিরে গিয়েছিল আর আমরা অন্য টোটো করে এসেছিলাম। এখানে পৌঁছে গিয়ে আমরা দোকানের দিকে দেখছিলাম কোন দোকান থেকে ডালা কিনবো। তো ফাইনালি একটা দোকান থেকে ডালা কিনলাম। 50, 100, 200 এইরকম প্রাইস আছে। ডালা কিনে নিয়ে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছিলাম। দেখলাম এখানে বেশ ভিড় আছে, কিন্তু অন্যান্য দিন যে ভিড় থাকে তুলনামূলকভাবে কম। এই যে রাজবল্লভী মায়ের মূর্তি, এখানে লেখা আছে যে সেলফি তোলা যাবে না মায়ের সাথে, বাকি এমনি ছবি ভিডিও করাই যেতে পারে। তো আমি একটু ছোটো করে ভিডিও করে নিলাম। খুব সুন্দর সাজিয়েছে, লাল পাড় সাদা শাড়ি দিয়ে, দারুণ সুন্দর দেখতে লাগছে। সামনে থেকে আরও সুন্দর দেখতে লাগছিল। ভিডিওতে মোটামুটি কতটা ভালো লাগছে জানি না। পুজো দেওয়ার পরে আমরা মায়ের চরণামৃত নিলাম। তারপর যেইখানে ভোগ খাওয়ানো হয় সেই দিকে গিয়েছিলাম দেখতে। এখানে খুব সুন্দর পদ্ম ফুল ফুটেছিল। যেহেতু এখন প্রচণ্ড গরম, তাই এখানে ফুলগুলোও কীরকম হয়ে গেছে। আর এখানে ফ্লোরের মধ্যে পা দিয়ে চলা খুব মুশকিল হয়েছিল। এখন ভীষণ গরম। আর এখানে 2টো থেকে ভোগ খাওয়ানো শুরু হয়। এবার আমরা বাইরের দিকে বেরিয়ে এলাম আর নিয়ে নিলাম মালাই বরফ। এই ঠান্ডার মধ্যে এটাই আরামদায়ক লাগছে। তারপরে একটু দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে সরস্বতীটা এখানে আছে, বেশ সুন্দর লেগেছে আমার, কিন্তু এতটাই ভারী যে নিয়ে যেতে পারবো না। আর এই শিব ঠাকুরের মূর্তিটা আমার ভাইয়ের পছন্দ হয়েছে, ও বায়না করছিল, তো ওটাই নেওয়া হচ্ছে আপাতত। কি নেওয়া হলো এটা? দোকানদার এটার প্রাইস বলেছিল 180 টাকা, তারপরে কমিয়ে লাস্ট পর্যন্ত 140 টাকা পাওয়া যাবে। আজকের ব্লগ এখানেই শেষ। টাটা, বাই বাই।